2026 সালে এসে আমি যদি নতুন করে পিওডি শেখা শুরু করতাম তাহলে 7টি স্টেপ ফলো করে নতুন করে কাজ শুরু করতাম। তো চলেন আমরা একটু দেখি কোন 7টি স্টেপ ফলো করলে পিওডিতে সফল হওয়া সহজ হয়ে যাবে। আজকের ভিডিও কোনো মোটিভেশন না, জাস্ট শর্টকাট একটা রোড ম্যাপ। দেখেন, মানুষ পিওডিতে ফেল করে, ফেলটা আসলে কেন করে? কারণ তারা ভুল জায়গা থেকে শেখাটা শুরু করে। অবশ্যই আমাদেরকে সঠিক জায়গা থেকে শেখাটা শুরু করতে হবে। আমি যদি এই 7টি স্টেপ আগে জানতাম তাহলে আমার সময় এবং টাকা দুটিই বেঁচে যেত। তো চলেন আমরা 7টা স্টেপ একটু ধাপে ধাপে দেখে নেই। স্টেপ 1, নিশ চুজ করা। পিওডিতে কাজ করতে গেলে নতুনরা যে ভুলটা করে যে তারা ব্রড নিশ সিলেক্ট করে। অবশ্যই আমাদের পিওডিতে কাজ করতে গেলে আমাদের একটা স্পেসিফিক নিশ সিলেক্ট করতে হবে এবং ওই স্পেসিফিক নিশ নিয়ে আমাদের পিওডিতে কাজ করতে হবে। আমরা যদি ব্রড নিশ নিয়ে পিওডিতে কাজ করতে যাই তাহলে আমরা কখনোই সফল হতে পারবো না। অবশ্যই আমাদেরকে সফল হওয়ার জন্য একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ শুরু করতে হবে। স্টেপ 2, উইনিং আইডিয়া রিসার্চ। আমাদেরকে অবশ্যই ডিজাইন করার আগে উইনিং ডিজাইন রিসার্চ করতে হবে, কিন্তু নতুনরা যে ভুলটা করে তারা ডিজাইন রিসার্চ করে না, গুগল থেকে সরাসরি ডিজাইন নিয়ে সেটাকেই স্টোরে আপলোড করে দেয় এবং সেগুলো প্রমোট করা শুরু করে, কিন্তু সেগুলো তারা তেমন সেল পায় না এবং একটা সময় তারা হতাশ হয়। তাই অবশ্যই আমাদেরকে উইনিং ডিজাইন রিসার্চ করে তারপরেই ডিজাইন করতে হবে। স্টেপ 3, শুধু সিম্পল ডিজাইনগুলোই করতাম। দেখেন, যারা নতুন পিওডি শেখা শুরু করবে সবাই যে ডিজাইনার হবে ব্যাপারটা কিন্তু এমন না। নতুন অবস্থায় কমপ্লেক্স ডিজাইন দেখলে অনেকেরই ভয় রাখতে পারে যে ডিজাইনটাকে আমি করতে পারবো, ডিজাইন যদি না করতে পারি তাহলে হয়তো পিওডি করতে পারবো না, এরকম অনেক ধরনের ভয় জাগতেই পারে। তো তাদের চিন্তা করার কোনো কারণ নেই, তারা সিম্পল ডিজাইন দিয়ে পিওডিতে কাজ করতে পারবে। একটা ক্লিন ফন্ট, একটা মেসেজ এবং একটা ইমোশনাল হুক যদি আপনার ডিজাইনে থাকে তাহলেই পিওডিতে সেটা সেল হবে। স্টেপ 4, আমাদেরকে প্রোডাক্ট সেটআপ রাইট ওয়েতে করতে হবে। নতুনরা যে ভুলটা করে যে তারা ডিজাইনের টাইটেল ঠিকমতো দেয় না, ডেসক্রিপশন গুছিয়ে লেখে না। তো এই সব দেখে কাস্টমার দ্বিধাদ্বন্দ্বে থাকে যে এখান থেকে প্রোডাক্ট কিনবে নাকি কিনবে না। তো অবশ্যই আমাদেরকে রাইট ওয়েতে আমাদের প্রোডাক্টগুলোকে সেট আপ করতে হবে। স্টেপ 5, ট্রাফিক গ্রো করার জন্য অবশ্যই আপনাকে প্ল্যান করতে হবে। ট্রাফিক ছাড়া পিওডিতে সেল আশা করা লটারির মতো। অবশ্যই আপনাকে অর্গানিক কন্টেন্ট দিয়ে ট্রাফিক গ্রো করতে হবে। স্টেপ 6, আপনার ব্র্যান্ডিং এবং কনসিস্টেন্সি কাজ চালিয়ে যেতে হবে। সেম টোনে, সেম নিশে, সেম ভাইবে প্রতিনিয়ত কাজ করে দিতে হবে। ফলে একটা সময় আপনার অডিয়েন্সের আপনার প্রতি ট্রাস্ট বিল হবে এবং ওইখান থেকে আপনি কিন্তু সেল জেনারেট করতে পারবেন। স্টেপ 7, অবশ্যই আপনাকে কাজগুলো ভালোভাবে আগে শিখতে হবে, তারপর সেগুলো কাজে লাগাবেন। ধরেন আপনি প্রথম 30 দিন কাজগুলো সুন্দরভাবে শিখলেন, পরবর্তী 30 দিন আপনি ওই কাজগুলোকেই সুন্দরভাবে ইউটিলাইজ করলেন। পিওডি একটা স্কিল, এটা কোনো লটারি না। আপনি যদি এই 7টি স্টেপ ফলো করে কাজ করেন তাহলে পিওডিতে ফেল হওয়া কঠিন হবে। আর এই রোডম্যাপ নিয়ে আমি একটা 60 ডে পিওডি প্র্যাকটিক্যাল কোর্সের আয়োজন করতে যাচ্ছি, যেখানে সব কিছু হাতে কলমে একদম শূন্য থেকে শুরু করে পিওডির সব কিছুই শেখানো হবে। এই কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে ডেসক্রিপশন চেক করুন। পিওডি হার্ড না, কনফিউশন হার্ড। একটা সঠিক স্টেপ থাকলে যে কেউ পিওডি শেখা শুরু করতে পারবে।